গেছে। কখন থেকে আমি তোমাকে খুঁজে যাচ্ছি, মা কোথায় মা কোথায়। আমার খিদে পেয়ে গেছে। তুমি কি রান্না করছো মা আজকে? ওই শাক ভাত? আমার আর ভালো লাগে না মা। আর কিছু রান্না করোনি? ওই শাক ভাত খেয়ে আর কতদিন কাটাবো বলো তো? তুমি যে কি করো! এই শাক ভাত, লতা পাতা, এগুলো আমার একটুকু ভালো লাগে না গো খেতে। তোমাকে কি বলবো, আমি সকাল থেকে না খেয়ে আছি যে আজকে হয়তো একটু ভালো মন্দ রান্না হবে, পেট ভরে ভাতটা খাবো। অনেক দিন ধরে কেমন মানে সেরকম রান্না বাড়িও হচ্ছে না, আর তৃপ্তি মতন আমি খেতেও পারছি না। ধুর ছাই, মা তুমি যে কি করো না, ভালো লাগে না। এই শাক ভাত খেয়ে খেয়ে আমার মুখে হ্যাতলা ধরে গেছে। কি যে বলো তুমি! দূর, বলো তো তুমি, আমার মতন বয়সী ছেলেরা কত, মানে মেয়েরা কত কি খায়, আর তুমি এগুলো রান্না করছো। ভালো লাগে না মা। শাক ভাত, শাক দেখতে দেখতে আমার কেমন বমি এসে যায়। তুমি একটু অন্য কিছু রান্না করতে পারো না? কপালটাই আমার খারাপ। ধর, কত আশা করে আমি ভাবলাম যে মা আজকে মনে হয় নিশ্চয়ই ভালো কিছু রান্না করছে, আর মা ওই সেই শাক ভাত নিয়ে আসছে। আমি খাবো না তোমার শাক ভাত, তুমি খাও, আমাকে একদম বলবো না। আমি খাবো না। রোজ রোজ শাক ভাত শাক ভাত, আর কি খাই রোজ রোজ শাক ভাত? ওই এক শাক ভাত পেয়েছো, ভালো লাগে না। বাবা, অমন করতে হয় না আমার সোনা বাবা, সোনা মা, অমন করতে হয় না। তুই ভগবানের কাছে বল, একদিন ঠিক আমাদের দিন ফিরবে। লক্ষ্মীটি বাবা, মা আজকে খেয়ে নে বাবা। কি করব বল, এই অভাবের মানে তাড়নায় পড়ে আমি তো অন্য কিছু আনতে পারিনি। ওই পাশের বাড়ির পুটি কাকিমার বাড়ির ক্ষেতে অনেক শাক হয়েছে, তাই ভাবলাম আজকে এই শাকগুলো নিয়ে নি। দেখ, অন্যদিন তো অন্য শাক খাস, আজকের শাকটা একদম নতুন শাক, কচি শাক, একদম ঝোল ঝোল করে দিয়েছি। বাপ মা এমন করে না বাবা, আল্লাহকে ডাকো, ভগবানকে ডাকো, ঠিক দেখবে ভগবান আমাদের কথা শুনবে, আল্লাহ আমাদের কথা শুনবে, আমাদের ঠিক দিন ফিরিয়ে দেবে বাবা। লক্ষ্মী বাবা, আমি মেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও, গদগদ করে খেয়ে নাও। দেখবে মার হাতের রান্না একদম মাংসের মতন লাগবে। এই তো শাকটাকে আমি মাংস বানাচ্ছি, আর এই যে লঙ্কাটাকে আমি মাছ বানাচ্ছি। কেমন বাবা? তুমি চোখ বন্ধ করো, আমি দেখবা তোমাকে গপ গপ করে খাওয়াই দিচ্ছি। তুমি রাগ করো না বাবা, আমি কি করব বললাম তো, কিছুদিন পর আমি ঠিক মাছ মাংস এনে তোমাকে খাওয়াবো। তুমি চিন্তা করো না, তুমি ভগবানকে ডাকো, ভগবান ঠিক আমাদের কথা শুনবে। লক্ষ্মীটি বাবা, কথা দিচ্ছি, আসো আমি তোমাকে খাইয়ে দিব, দেখবে তুমি সব নিমিষের মধ্যে ফিনিশ করে ফেলবে। ছোটবেলায় যেমন আমি তোমাকে খাইয়ে দিতাম, তুমি কত সুন্দর করে তৃপ্তি করে খেতে, ঠিক তেমনি আজকেও ওই রকম করে খাবে বাবা। আমি বললাম তো, তুমি খেয়ে নাও। ঠক ঠক ঠক। বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আমি একটু আপনাদের বাড়িতে আশ্রয় পাবো। আমি একজন অতিথি আসছি আপনার বাড়িতে। আমাকে একটু আশ্রয় দিবেন? দয়া করে দরজাটা একটু খুলবেন। আমি অনেক দূর থেকে আসছি, বড় কষ্ট হচ্ছে, তাই আমি আপনাদের বাড়ির আওয়াজ পেলাম। আপনারা কি যেন কথা বলছিলেন, আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের বাড়িতেই ঢুকি। তো আমাকে একটু আশ্রয় দিবেন? আমি আসলাম আপনাদের বাড়িতে। আপনারা আমাকে নিরাশ করবেন না। অনেক দূর থেকে আমি আসছি, আর খুব অসুবিধা হচ্ছিল। অনেকটা পথ হেঁটে আসছি তো, রাস্তায় না বড্ড তৃষ্ণা পাচ্ছিল, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই ভাবলাম এই বাড়িতে আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই আমি আর কাউকে কিছু না করে আমি আপনাদের বাড়িতেই চলে আসলাম। আপনারা একটু দরজাটা খুললে ভালো হয়, আমাকে একটু আশ্রয় দিলে
খুব ভালো হয়। আমি অনেক ক্লান্ত, অনেক দূর থেকে আসছি, একটু আমাকে বসতে দিন না। আমাকে বসতে দিলে দেখবেন, আমাকে আদর আপ্যায়ন করলে ভগবান আপনাদেরকে খুশি রাখবে। আমাদের অনেক, আসলে অনেক রৌদ্র তো বাইরে, অনেক কষ্ট করে আসছি, ভাবছি কার বাড়িতে না কার বাড়িতে ঢুকবো, দেখলাম আপনাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে না, কিছু চিন্তা ভাবনা না করে আমি আপনাদের বাড়িতেই ঢুকে পড়ি। আপনারা কি রাগ হইলেন নাকি? আর আমার না, সত্যি কথা বলতে বড্ড খিদে পেয়েছে জানেন তো। আমি কিচ্ছু খাইনি, এই যে হাঁটতে 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 আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তৃষ্ণায়, তার মধ্যে বড্ড খিদে পেয়েছে। আপনাদেরকে একটু বিরক্ত করলাম, আমাকে একটু খেতে দিবেন? আপনার কাছে যা আছে তাই একটু দেন না, আমার বড্ড খিদে পেয়েছে। আমি আবার খিদে কন্ট্রোল করতে পারি না, জানেন তো, এই হচ্ছে আমার সমস্যা। কোথায় একটু দিন না খেতে, আমার বড্ড খিদে পেয়েছে, জল তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু আশ্রয় দেন, আমার খুব ভালো হবে তাহলে। আমার খিদে পেয়েছে, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমাকে একটু খেতে দিন, যা রান্না করেছেন তাই খেতে দিন, তাই আমি তৃপ্তি করে খাবো, বুঝলেন? আসুন দাদু, আসুন ভেতরে আসুন, একটু কষ্ট করে আসুন। আমাদের কুঁড়ে ঘরে আপনার হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু আমরা মানুষকে খুব ভালোবাসি। আমরা গরিব, কিন্তু আমরা মানুষকে অসম্মান করি না। আপনার একটু আসতে কষ্ট হবে, কিন্তু আমাদের মন অনেক বড়। ভগবান আমাদের টাকা দেয়নি, কিন্তু আমাদের মন দিয়েছে। আপনি একটু কষ্ট করে আসুন, বসুন। আমরা অনেক গরিব তো, তার জন্য আমাদের কুঁড়ে ঘর, বুঝছেন দাদু? কষ্ট পাবেন না। আপনি অনেক দূর থেকে আসছেন, একটু বসুন, বসে একটু রেস্ট করুন, তাহলে একটু আরাম হবে আপনার। আর এই কুঁড়ে ঘরে আপনার থাকতে বড্ড কষ্ট হবে, তার জন্য দাদু কিছু মনে করবেন না। আসলে আমাদের তো অনেক অভাব, আমাদের খাওয়া দাওয়াও ঠিকঠাক মতন হয় না, আমরা ওই শাক ভাত খেয়েই কাটাই। তো তার জন্য আর কি ঘর বানাবো, এই যেভাবেই আমরা থাকি। আপনার অনেক কষ্ট হবে দাদু, আপনি একটু আস্তে আস্তে আসুন, হ্যাঁ? না রে ভাই, মন ভালো থাকলে না সব ঘরই জান্নাত হয়ে যায়, জানিস তো এটা। আর তোদের মন ভালো তো তোদের কুঁড়ের ঘরও জান্নাত হয়ে যাবে। আমার না বড্ড খিদে পেয়েছে রে ভাই, আমাকে একটু খেতে দিবি? আমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছি। আসল কথা, আমি অনেক দূর থেকে আসছি না, তার জন্য বড্ড খিদে পেয়েছি। জানি তোদের অনেক অভাব, কিন্তু তার মধ্যেও আমাকে যদি কিছু একটু খেতে দিস, তাহলে আমার পেটটা বড্ড শান্তি পাবে। না হয় না, পেটটা খিদার জ্বালায় চো চো করছে। আর তোদের মন এত ভালো, তোরা আমাকে এত সুন্দর করে ডাকছিস। ভাই, কি আছে একটু খেতে দে না রে, বড্ড খিদে পেয়েছে। যাই আছে সেটাই দে, সেটাই আমি অমৃত মনে করে খাবো। জানি তোদের ভাগে কম পড়বে, কিন্তু ওই যে আমি তোদের অতিথি, আমাকে একটু খেতে দে। আর কি করবি বল, আমার এত বয়স হয়ে গেছে না, আমি না খেয়ে থাকতে পারি না রে ভাই, কি করব বল, তাই বারে বারে তোদের কাছে খেতে চাইছি। যা রান্না হয়েছে
যতটুকু আছে ওর মধ্যেই আমাকে দিবি, আমি ওটাই তৃপ্তি করে খাবো। বুঝলি ভাই, মন খারাপ করিস না। তোদের এই অভাবের সংসারে আমি আবার এসে ভাগ বসাচ্ছি। জানি তোদের অনেক কষ্ট, এর মধ্যে থেকে দিলে তোদের আরো কম পড়ে যাবে। হ্যাঁ রে বাবা সঞ্জীব, আমাদের তো আর ভাত নেই রে। যতটুকু ভাত ছিল তোকে খাইয়ে দিলাম, আর আমিও নিজে খেলাম। এখন কি করব বলতো? এই মানুষটাকে দেখে বড্ড কষ্ট হচ্ছে। একে তো আমাদের এত অভাব, তার মধ্যে এই মানুষটা এই দুপুরবেলার দিকে আসছে। এখন আমি যে কি করে, কোথার থেকে যে তাকে খেতে দেই, সেটাও তো বুঝে উঠতে পারছি না রে সঞ্জীব। আর আগে যদি আসতো তাহলে না হয় আমার খাওয়ার থেকেই আমি দিতাম, কিন্তু উনি তো আমাদের খাওয়ার পরেই চলে আসছে। এখন কি করি? এই দুপুরবেলায় ওনাকে আমি না খেতে দিলে আমার মনটাও তো কেমন লাগছে। বয়স্ক মানুষ, বাবার বয়সী মানুষ, সেখানে ওনাকে আমি যদি কিছু খেতে না দেই তাহলে আমার মনটা কেমন আনচন মানচন করছে। আমি কি করব রে বলতো? এত অভাব আমাদের, নিজেদেরই ঠিকঠাক মতন খাওয়া জোটে না, তারপরে আবার বাড়িতে কেউ যদি আসে তাহলে তাকে কি দিব? আগে আসলে না হয় ওনাকে আমার থেকেই তুলে দিতাম, কিন্তু উনি তো আমাদের খাওয়ার পরে আসছে। কি করব রে সঞ্জীব? আমি তো বুঝেই পারছি না। উনি বারবার খেতে চাইছে, আর আমি তো এখন কোথার থেকে খাবার দিব আমি সেটা নিজেও বুঝে উঠতে পারছি না। বয়স্ক মানুষটাকে দেখে বড্ড কষ্ট হচ্ছে রে সঞ্জীব। কি করব? কিভাবে ওনাকে না করব আমি, এটাই তো বুঝে উঠতে পারছি না। উনি বারে বারে খাইতে চাচ্ছে, খাইতে দাও বলছে। আমি এখন কি দিব? ও মা, আমার যে তুমি ভাত রেখেছিলে, বলছিলে যে ওই ভাতটুকু আর কি রাত্রে খাওয়ার জন্য, সেই ভাতটা তো আমি খাইনি। তাহলে তুমি এক কাজ করো, ওই ভাতটুকু মানে আমার ভাগে ভাতটুকু যেটা রাত্রের জন্য রাখছো, সেটা তুমি দাদুকে দিয়ে দাও। রাতে না হয় আমরা জল খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন তো দাদু খাক, বারে বারে দাদু খাইতে চাচ্ছে, আর কি করে দাদুকে না দিয়ে এই দুপুরবেলায় বাড়িতে পাঠিয়ে দিই বলো তো? ঠিক আছে, আমি না হয় একটু কষ্ট করে জল খেয়ে রাত্রে কাটাবো। তুমি বরঞ্চ তো ওই ভাতটা দাদুকে দিয়ে দাও। দাদু একটু খেয়ে দাদুর খিদাটাকে আর কি মেটাবে। আর কি বা আমাদের কাছে করার আছে? যতটুকু ভাত আছে অতটুকু ভাত দাদুকে তুমি দিয়ে দাও। খোকা, তুমি খাবে না? তুমি তো আমার সাথে বসতে পারতে, দুজনে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করতাম। তাই কি হয়েছে, যা আছে এটুকু দিয়েই আমরা দুজনে খেতে পারবো, এটাই আমাদের যথেষ্ট। খোকা, তুমি চলে আসো, আমার সাথে বসে পড়ো, আমরা দুজনে মিলে মজা করে খাবো, কেমন? আমি একা একা খেতে পাই না, আমার একা একা খেতে ভালো লাগে না, জানো তো খোকা। তুমি যদি বসো তাহলে আমরা দুজনে মিলে বেশ মজা করে খেতে পারবো। তুমি তাড়াতাড়ি আসো, আমরা দুজনে মিলে একসাথে খেয়ে তারপরে অনেক গল্প করব তোমার সাথে, বুঝলে খোকা? না দাদু, আমি একটু আগেই খেয়েছি। আপনি মন প্রাণ ভরে খান, আমি আপনার সামনে বসে হাওয়া করি, ওটাই ভালো হবে। আপনি বয়স্ক মানুষ, আপনার খেতে অনেক আর কি পরিশ্রম হবে, তার জন্য আমি আপনাকে হাওয়া করছি, আর আপনি বসে শান্তি মতন খান, তৃপ্তি মতন খান। আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন আপনার খিদে পেয়েছে, তাই তো আপনাকে আর কি তাড়াতাড়ি খেতে দিলাম। আপনি এখন শান্তি মতন খান, খেয়ে তারপরে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করব দাদু। আমরা গরিব তো, আমাদের বেশি আর কি রান্না করার জিনিস নেই, যেটুকু আছে সেইটুকুই আপনি তৃপ্ত করে খান। আমরা
মাছ মাংস খাওয়াতে পারবো না। আমরা নিজেরাও মাছ মাংস খেতে পারি না, আমাদের অনেক অভাব। তাই তো মা প্রত্যেক দিন পাড়ায় তার খেতে গিয়ে, জমিতে গিয়ে মা আর কি শাক লতা পাতা এগুলো তুলে নিয়ে আসে। ওগুলোই আমাদের এক এক দিন এক একটা রান্না করে, কোনো দিন ঝোল, কোনো দিন আবার তরকারি। এগুলোই এইভাবে আমরা কষ্ট করে খাই। আপনি একটু কষ্ট করে খান দাদু, মনে কিছু করবেন না। হ্যাঁ, আপনি শান্তি মতন খান, আমি আপনার পাশে বসে আছি, আপনার চিন্তা করতে হবে না। আপনি খেয়ে নেন, তারপরে আমরা দুজনে বসে অনেক গল্প করব, অনেক মজা করব। হ্যাঁ দাদু, খান আপনি, একটু শান্তি মনে খান, কেমন দাদু? হ্যাঁ বাবা, আপনি খান, আমরা একটু আগেই খেলাম। আমাদের কাছে যা ছিল ওটুকুই আপনাকে দিলাম, আপনি মনে কিছু করবেন না। আসল কথা, আমরা তো বড্ড গরিব, তো আমাদের সেরকম দেওয়ার মতো কিছুই নেই। তার জন্য আমাদের খুব লজ্জা লাগছিল আপনাকে খেতে দেওয়ার জন্য। কিন্তু আপনি বয়স্ক মানুষ, বারে বারে বলছিলেন যে আপনার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তাই যেটুকু ছিল সেটুকুই আপনাকে দিলাম। তো খান, আপনি তৃপ্তি করে খান, আপনি খেলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আর শাকলতা পাতা দিয়ে জানি আপনার একটু সমস্যা হবে খেতে, কিন্তু কি করবেন, আপনি গরিবের বাড়িতে আসছেন, আমাদের কাছে তো আর কিছু আপ্যায়ন করার মতন জিনিস নেই, যতটুকু আছে ততটুকুই আপনাকে দিলাম। না না মা, তুমি কি বলছো? তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের মন খুব ভালো। তোমরা নিজেরা না খেয়ে আমাকে খাওয়াচ্ছ। আমি তো নিজের চোখেই দেখলাম তোমাদের খাওয়ার কিছুই নেই। তোমরা শাক লতা পাতা এগুলো খেয়েই দিন কাটাচ্ছ। তার মধ্যে তোমাদের একবেলা খাওয়া জোটে তো আরেক বেলা খাওয়া জোটে না। কিন্তু সেটা হলে কি হবে মা? তুমি তো তোমাদের খাওয়ার থেকেই আমাকে দিচ্ছ। এরকম মন হতে গেলেও অনেক জন্ম তপস্যা করতে হবে। আমি তোমাদের ঘরে আসছি, তাতে আমার অনেক খুশি লাগছে যে এরকম ভালো মানুষের ঘরে আমি আসছি। তোমরা যতটুকু পাচ্ছ ততটুকুই আমাকে তোমরা সাহায্য করছো। তোমরা নিজেরা না খেয়ে আমাকে দিচ্ছ, এটাই তো কত বড় মনের পরিচয়। তো তার জন্য আমি এটাই তৃপ্তি করে খাচ্ছি। অনেক ভালো হয়েছে। আর তোমরাই বা আমাকে দিলে, রাতে তোমরাই বা কি খাবে বলো তো মা? সবটাই তো আমাকে দিয়ে দিলে, তোমাদের তো রাতে খাওয়া জুটবেই না। আমি তো নিজের চোখেই দেখলাম তোমাদের কত অভাব, আর তোমরা কত গরিব। কিন্তু ভগবান তোমাদের এত ভালো মন দিছে, এত বড় মন দিছে, তোমাদের দেখবা ঠিক ভালো হবে। তোমরা ভগবানকে ডাকো, ঠিক তোমাদের কথা ভগবান আগে শুনবে। যাদের আছে তাদের মন থাকে না, তোমাদের আছে, তোমাদের তোমাদের নাই, তোমাদের মন আছে। খোকা, কোথায় গেলে? এই নাও, এই থলেটা একটু রাখো তো। আমি তো কোথাও ঘর পেলাম না, আমাকে তো কেউ আশ্রয় দিল না। তোমরা আমাকে আশ্রয় দিলে, একটা থাকার মতন ঘর দিলে, কুঁড়ে ঘর হোক আর যেই ঘর হোক। তোমরা আমাকে এত আদর আপ্যায়ন করলে, আর আমাকে তোমরা নিজেরা না খেয়ে আমাকে খেতে দিলে। এই থলিটা একমাত্র তোমারই প্রাপ্য। তুমি এই থলিটা একটু দেখে শুনে বুঝে শুনে রেখো তো। হ্যাঁ, আমি তোমাকে দিলাম থলিটা, খুব যত্ন করে থলিটা রাখবে। দেখো, থলিটা একটু পুরানো হতে পারে, কিন্তু এই থলিটা তোমার অনেক কাজে লাগবে খোকা। তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক বড় মানুষ। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মন, তোমার অনেক ভালো। তোমার মাও অনেক ভালো। তোমাদের এত উদার মন দেখে না আমার বড্ড ভালো লেগেছে। তাই আমি এই থলিটা অনেক যত্ন সহকারে রেখেছিলাম। ভেবেছিলাম যদি আমার মনের মতন কাউকে পাই, তাহলে সেই থলির দায়িত্ব আমি তাকে দিব।
আজকে আমি এরকম মনের মতন মানুষ পেয়েছি যারা গরিব হতে পারে কিন্তু মন তাদের উদার, অনেক ভালো। তার জন্য আমি আর কি তাকে এই থলিটার দায়িত্ব দিচ্ছি। তুমি এই থলিটা যত্ন সহকারে রাখো ভাই, তোমার অনেক কাজে লাগবে। দেখবে আমি বলছি, তুমি মিলিয়ে নাও। তুমি আমার এত বড় উপকার করলে, আর আমি তোমার এইটুকু উপকার করতে পারবো না? ওমা, থলেটা খুলি। থলেটার মধ্যে কি আছে দেখি। থলেটার কথা দাদু যখন বলছে, তাহলে আমি থলেটা একটু খুলে দেখি কেমন মা। ওমা, থলেটার মধ্যে অনেক সোনার মুদ্রা আর অনেক ভালো ভালো খাবার। মা, এগুলো তো আমি কোনোদিন দেখিই নাই। তুমি দেখেছো? তুমি কি এই যে সোনার মধ্যে দেখো কত, মানে থলের মধ্যে কত মুদ্রা, সোনার মুদ্রা। ওমা, এগুলো তো আমরা স্বপ্নে দেখতাম। আজকে দাদুটা এরকম ভাবে আমাদের উপহার দিল। ভগবান আমাদের কথা শুনেছে মা। দেখো দেখো, সব সোনার মুদ্রা আর কত ভালো ভালো খাবার। তুমি শিগগিরই দেখো। সঞ্জীব, তোর কথা শুনে আমি ওই দাদুটার কাছে দৌড়ে গেলাম। দাদুটা কোথায় গেল? দেখলাম দাদুটা নিমিষের মধ্যে চলে গেল। দেখ সঞ্জীব, দেখছিস, মানুষের সেবা করলে ভগবান সত্যিই খুশি হয়, আর ভগবান খুশি হয়ে এটা পাঠিয়েছে। তুই আজকে তোর নিজের খাওয়ার তুই দাদুটাকে দিয়েছিস, আর ওই দাদুটাই আজকে এই রকম আর কি উপহার দিল। দেখছিস তো সঞ্জীব, আমি তোকে বলেইছিলাম যে আমাদের ভগবান দিন দিবে। দেখ, আজকে কথাটা সত্যি হয়ে গেল। অতিথি যে নারায়ণ, সেটা আমরা পুরো পরিষ্কার বুঝে গেলাম। মানুষের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করতে হয় না। দেখছিস সঞ্জীব, আজকে তুই তোর খাওয়াটা দিয়ে দিলি, আর সেই অতিথি আমাদেরকে এত কিছু দিয়ে গেল। সত্যি অতিথি নারায়ণ। আমরা এখন নিশ্চিন্তে মতে আমরা ভালো ভালো খেতে পারবো। আমাদের কুঁড়ে ঘর পাকার ঘর হয়ে যাবে, আর আমরা স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবো। সঞ্জীব, সত্যি আমরা আজকে এত সাক্ষাৎ ভগবানের সেবা পেলাম। দেখ, দাদুটা আমাদেরকে কত কি দিয়ে গেল, ভালো খাবার কত কি দিয়ে গেল। সত্যি দাদুটা যে এই ভগবান রূপে আমাদের বাড়ি আসবে আমরা ভাবতেই পারিনি। এই জন্য সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগে, আর বাড়িতে কেউ আসলে তাকে দূর দূর করতে হয় না। তাকে যত্ন করে আদর করে বাড়িতে আপ্যায়ন করতে হয়, তাহলে ভগবান সন্তুষ্ট হয়।